নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত রইল প্রত্যেক দিনের মতো। আগের দিন তোমাদের আমি অর্ধেক বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি করে দেখিয়েছিলাম, তো সবাই বলেছো খুব ভালোই হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু আজকে বাঁধাকপিরই করব, অথচ কিন্তু ডিম দিয়ে বাঁধাকপি করব। তার জন্য দেখো খুব সরু সরু করে আমি বাঁধাকপিটা কেটে নিলাম। এরপরে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। তোমরা এটা এমনি কড়াইতেও হালকা ভাপ দিয়ে নিতে পারো, তবে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে, তা আমি সেই জন্য কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। এদিকে দেখো একটা বোলের মধ্যে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি, আর ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেবো তার মধ্যে, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তোমাদের যদি ডিম আর কপি বেশি থাকে তাহলে গোলমরিচের গুঁড়োটা আর একটু বেশি দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকমই দেবে। তারপরে দেখো আমি ডিমের মিশ্রণের মধ্যে বাঁধাকপিটাও মিশিয়ে দিলাম, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার আমি একটা টিফিন কারি নিলাম স্টিলের, তার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। এবার সেই মিশ্রণটা আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা একবারে টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম। তারপরে টিফিন কারির মুখ আটকিয়ে গরম জলের মধ্যে বসিয়ে রাখলাম। অন্তত আধ ঘন্টা বসিয়ে রাখার পর দেখো খুলে দেখাচ্ছি, পুরো কিন্তু একদম থকথকে জমে গেছে। এবার এটা আমি সাইডটার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে তুলে নেব। চারিদিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুললে আমার এই জিনিসটা উঠে যাবে। তারপরে আমি এটাকে মিশ্রণটাকে পিস পিস করে কাটবো, পনিরের মতো পিস পিস করে একটু বড় সাইজের কেটে নেব। ঠিক দেখো এরকমভাবে। এদিকে আমি এবার কড়াইতে তেল দিয়েছি, আর এইভাবে পিসগুলো পরপর ভেজে নেবো। আর দেখতে একদমই কিন্তু পনিরের মতো হবে বন্ধুরা। আর এই রেসিপিটা আজকে আমার শাশুড়ি মা খেয়ে একদম মানে খুব খুব সুনাম করেছে, বলছে খেতে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিসের জিনিস খাচ্ছি। আমার পাশের বাড়ির জেঠিমাকেও আমি আজকে এই রেসিপিটা করে একটু খাইয়েছিলাম, সেও কিন্তু বুঝতে পারিনি। প্রথমে বলেছে কচু, তারপরে বলেছে যে কি বুঝতে পারছি না। তো আমি তারপরে বললাম আমি বাঁধাকপি দিয়ে এইভাবে রেসিপি করেছি। আর দেখো এবার আমি ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আগে থেকেই আমি বেটে রেখেছিলাম বাটিতে আদা, রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা বেশ বড় সাইজের টমেটো, আর জিরে গুঁড়ো একসাথে করে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিলাম লঙ্কার গুঁড়ো একটু, আর একটু লাল লঙ্কার গুঁড়ো একসাথে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরায় ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাবো। আর দেখো বন্ধুরা, কষাতে কষাতে মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, কারণ রেসিপিটা ঝোল ঝোল হলে খেতে ভালো হবে না, একটু গামাখা হলেই খেতে ভালো হবে। সেই জন্য কিন্তু আমি পরিমাণ মতো জল দেবো। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা একদম টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের স্টিমটা একটু হালকা করে দেবো, দিয়ে ভেজে রাখা বাঁধাকপি আর ডিমের চপটা আমি দিয়ে দেবো পরপর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে বেশ সুন্দর হয়েছে সেটটা, একদম পনিরের মতো। আর আমার পুকুসোনা তো খেয়ে বুঝতেই পারিনি কী জিনিস, জীবনে তো বাঁধাকপি খায় না, বলিও নি। ও তো পুরো চিকেন বলেই খেয়ে নিয়েছে, ও ভেবেছে আমি চিকেনের কিছু করেছি রেসিপি। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি। গ্যাস বন্ধ করে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াবো। নাড়িয়ে একদম চাপা দেখো আমি নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। এবার আমি কিছুক্ষণ জন্য চাপা দিয়ে রাখবো যাতে গরম মশলার গন্ধ বসে যায়। তো বন্ধুরা অতি অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওর জন্য। আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, একটু বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুরা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, রেসিপিটা তো ট্রাই করতে হবে, ট্রাই করলেই তো তবে তোমরা বুঝবে যে রেসিপিটা কেমন। এই রেসিপিটা কিন্তু একদম বাঁধাকপি দিয়ে ডিম মানে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। মানে আমি নিজে খেয়ে একদম মানে নিজের রেসিপির উপর প্রেমে পড়ে গেছি, এরকম আর কি অবস্থা, এতই সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা আমি কিন্তু ফলো করেছি পপিদির কিচেন থেকে। পপিদির কিচেনে আমি সার্চ করতে করতে বাঁধাকপি তো এই রেসিপিটা পেয়েছি। তো থ্যাংক ইউ পপিদিকেও বলি যে পপিদি তোমার কাছে এত সুন্দর একটা রেসিপি পেলাম। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।